বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী আমি আমিনা খাতুন। ইপিসি 3-র ই-কন্টেন্ট ভিডিও তৈরি করার জন্য আমি ষষ্ঠ শ্রেণীর পাঠ্যরত কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা মন ভালো করা কবিতাটি নিয়েছি। মন ভালো করা কবিতাটি বিস্তৃত আলোচনার পূর্বে আমরা কবি পরিচিতি সম্পর্কে কিছু কথা জেনে নিই। শক্তি চট্টোপাধ্যায়, জন্ম 1933 খ্রিস্টাব্দে, ছদ্মনাম রূপচাঁদ পক্ষী। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ, ধর্মে আছি জিরাফেও আছি, যেতে পারি কিন্তু কেন যাব, উপন্যাস কুয়োতলা, অবনী বাড়ি আছো। মৃত্যু 1995 খ্রিস্টাব্দে। কবিতার প্রথম লাইনে কবি বলেছেন মন ভালো করা রোদ্দুর কেন। এখানে মন ভালো করা এই তিনটি শব্দের মধ্যে হাইফেনের ব্যবহার লক্ষ্য করা যায়। হাইফেন ব্যবহারের মধ্য দিয়ে মূলত তিনটি শব্দকে একত্রিত করা হয়েছে এবং তার মধ্যে একটি ধারাবাহিকতাকেও বজায় রাখার চেষ্টা করা হয়েছে। মাছরাঙাটির গায়ের মতন। মন ভালো করা রোদ্দুরকে দেখেই কবি মাছরাঙা পাখির উজ্জ্বল রঙের কথা মনে করেছেন। সূর্যের ঝলমলে আলো যেন আমাদের মনকে ভালো করে দেয়, ঠিক তেমনি মাছরাঙা পাখির বর্ণময় সৌন্দর্য ছটাও মনকে আনন্দ দেয়। তাই কবি রোদ্দুর এবং মাছরাঙা পাখির সৌন্দর্যের মধ্যে এক আশ্চর্য মিল খুঁজে পেয়েছেন। হস্র দীর্ঘ নীল নীলান্ত। এখানে হস্র শব্দের অর্থ হলো ছোট, আর দীর্ঘ শব্দের অর্থ হলো বড়। নীলান্ত শব্দের অর্থ হলো গাঢ় নীল রং, অর্থাৎ মাছরাঙা পাখির শরীরে ছোট, বড়, নীল এবং গাঢ় নীল রঙের অনেক পালক ছড়িয়ে রয়েছে। কেন ওর রং খর শান্ত। এখানে ওর বলতে মূলত মাছরাঙা পাখিটিকেই বোঝানো হয়েছে। খর শব্দের অর্থ হলো তীব্র এবং শান্ত শব্দের অর্থ হলো স্নিগ্ধ। দিনের বিভিন্ন সময় রোদের মধ্যে তারতম্য লক্ষ্য করা যায়। কখনো রোদ তীব্র উজ্জ্বল হয়, আবার কখনো তা শান্ত স্নিগ্ধ হয়। ঠিক তেমনি মাছরাঙা পাখির শরীরেও রয়েছে রঙের তারতম্য। কোথাও রং খুব তীব্র, আবার কোথাও তা স্নিগ্ধ, অর্থাৎ রোদের ন্যায় মাছরাঙা পাখির শরীরেও উজ্জ্বল্য এবং স্নিগ্ধতায় মেশানো। লাল হরিদ্রা সবুজ আভ বন। হরিদ্রা শব্দের অর্থ হলো হলুদ, সবুজ আভ শব্দের অর্থ হলো সবুজ আভা যুক্ত। সবুজ বনে যেমন লাল, হলুদ বিভিন্ন রঙের ফুল ফুটে তা বনের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে, ঠিক তেমনি মাছরাঙা পাখির দেহেও রয়েছে লাল, হলুদ, সবুজ রঙের মিশেল। প্রকৃতি যেন অকৃপণভাবে মাছরাঙার শরীরে বহু রং ঢেলে দিয়ে তাকে করে তুলেছে অপরূপ। মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতো। কবি আবারও মন ভালো করা রোদ এবং মাছরাঙা পাখির গায়ের সাথে তুলনা টেনেছেন। কবির মনে মন ভালো করা রোদের রঙের সঙ্গে মাছরাঙা পাখির গায়ের রং মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। মাছরাঙাটির গায়ে আলো পড়ে। মাছরাঙা পাখির রঙিন গায়ে আলো পড়ে তা যেন পিছলে যায়। হাওয়ায় বাতাসে পাতারাও নড়ে। অল্প হাওয়ায় পাতারা নড়ে ওঠে, বাতাসে গাছের পাতারা যেন দুলতে থাকে। মাছরাঙাটির গায়ে হাওয়া পড়ে। মাছরাঙার শরীরে বাতাস লেগে তাকে যেন দুলিয়ে দিয়ে যায়, অর্থাৎ রঙের সঙ্গে, আলোর সঙ্গে, হাওয়ার সঙ্গে মিশিয়ে প্রকৃতি যেন মাছরাঙাকে করে তুলেছে অপরূপ। মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতো। কবিতার শেষে কবি আবারও মন ভালো করা রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের সঙ্গে তুলনা করেছেন। আসলে কবি মাছরাঙা পাখির সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে কবি বারবার এই প্রশ্নই রাখছেন কেন মন ভালো করা রোদ মাছরাঙার গায়ের মতো। অর্থাৎ কবির এই প্রশ্ন বা এই তুলনা যেন মুগ্ধতারই নামান্তর। ধন্যবাদ সকলকে।